এই না আমিরুল, তোমার গামছা। কি ব্যাপার আমিরুল, আজকে গামছা নেওয়ার সময় তুমি আমাকে ডাকলে না কেন? আরে কি করে বলি, কাজের মেয়েটা ওয়াশরুমে আছে। আরে কি এত ভাবতে লাগলে তুমি? আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য খাবার রেডি করো, আমার না অফিস দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি কাজের মেয়েকে কোথাও দেখছো? কোথায় যে চলে গেল হঠাৎ করে, খুঁজেই পাচ্ছি না ওকে। কাজের মেয়ে হয়তো দেখো ঘরে কিংবা বাইরে কোথায় গেছে, আমি কিভাবে বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করে রেডি হয়ে নাও, আমি তোমার খাবার প্যাক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আবার কি হলো তোমার? বাসাবাড়ি কিংবা অফিসে অনেক সময় ফাঁকা বা ফাটল জায়গা দেখা দেয়। এই সকল জায়গাগুলোতে তেলাপোকা এবং বিভিন্ন ক্ষতিকারক পোকা বাসা বাঁধে। আমাদের স্প্রেটা দ্বারা যে কোনো ফাটল অথবা ফাঁকা জায়গা সহজেই পূরণ করা সম্ভব। অর্ডার করতে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। আচ্ছা, কাজের মেয়ে কি ভেতরে আছে নাকি? ওর জুতো জোড়া দেখছি ওয়াশরুমের সামনে। আরে কাজের মেয়ের জুতো, এই জুতো এখানে কিভাবে আসলো? আরে কাজের মেয়ের জুতো, এই জুতো তো আমি পরে আসছি। ও আচ্ছা, নিজে জুতো জোড়া পরে আসছো, আবার কাজের মেয়েটাও পরে আসছো। বাহ, দুজোড়া জুতো পরে আসছো। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো, কি ভাবতেছো তুমি? এরকম উসখুস কেন করতেছো? আরে যাও না, গিয়ে খাবার রেডি করো। কি কখন থেকে জুতা নিয়ে তামাশা শুরু করছো? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়াশরুমে দরজাটা খোলো, আমাকে ভিতরে দেখতে দাও দেখি। তুমি না বেশি বেশি কথা বলতেছো, আরে একটা কথা বললে না গায়ে হাত তুলতে বাধ্য হবো। তুমি কি বলতে চাচ্ছ? কি আমার বেশি বেশি করতেছি আমি? বেশি কথা বললে না তো, যাও গিয়ে খাবার রেডি করো। তুমি একটু বেশি কথা বলতেছো না? আমাকে দেখতে দাও যে ভেতরে কেউ আছে কিনা, তাহলে তো ক্লিয়ার হয়ে যায়, তাই না? তুমি কেন বাধা দিচ্ছ দেখি আমি? তুমি কিন্তু অনেকক্ষণ ধরে বেশি বেশি করতেছো। তুমি বেশি বেশি করতেছো, আমাকে দেখতে দাও, আমি দেখবো। আরে ভিতরে কেউ নেই, তুমি বুঝো না আমি কেন? দেখবো কেউ আছে কিনা। আরে কেউ নেই। তুই বের হ বলতেছি। কি রে বেয়াদব কোথাকার, যে থালায় খাস সেই থালায় ফুটো করিস। ছি, তোকে আমি কখনো কাজের মেয়ে হিসেবে দেখিনি, তোকে আমি সব সময় নিজের বাড়ির মানুষ হিসেবে দেখেছি। কত আদর যত্নে রেখেছি তোকে, কাজ অত বেশি করতেই দেই না, সব সময় আরামাইশ দিই। আর তুই কি না আমারই ঘর ভাঙতেছিস। ছি, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর ভাঙতেছিস, লজ্জা করে না? আর তোকে কি বলবো, যেখানে আমার নিজের স্বামী তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে রাখছে, আমার স্বামীর চরিত্র ঠিক নেই, সেখানে তোকে দোষ দিতে লাভ নেই, তাই না? ঘরের লোক ঠিক না থাকলে পরের লোককে কি দোষ দিব? আর এই যে তুমি কি যেন বলছিলে, ঘর ভিতরে কেউ নেই, আমার গায়ে তোমার হাত উঠে যাবে। কি এখন কার গায়ে কার হাত ওঠা উচিত বলো তুমি? আমাকে তুমি এইভাবে ঠকাচ্ছ, আর তোমার নজর এতটা নিচে। ছি, আমার নিজের প্রতি নিজের লজ্জা করতেছে, তোমার মতো মানুষের সাথে আমি ঘর সংসার করতেছি। আমি তো ভাবতে পারতেছি না যে একটা কাজের মেয়ের সাথে তোমার এত অবৈধ সম্পর্ক। আরে প্রিয়া, যা হয়েছে হয়েছে, বাদ দাও না। কি যা হয়েছে হয়েছে? একটা অন্যায় করছো, তারপর মুখে মুখে কথা বলতেছো, গলা উঁচু করে কথা বলতেছো। তোমার মতো পুরুষের সাথে আমি না ঘর সংসার করবো না, কোনো মেয়েই করবে না। ভালো কথা, তোমার নজর যখন কাজের মেয়ের দিকে, এই ঘরের বউ ভালো লাগে না, তুমি কাজের মেয়েকে নিয়েই থাকো। আমি তোমার ব্যবস্থা করতেছি, আমি এক্ষুনি বাবা বাড়ি চলে যাব, তারপর তোমাকে আমি দেখে নিচ্ছি, আর তোকে তো দেখে নিব। প্রিয়া, প্রিয়া।